দর্শক এই নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে নাটোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। আমরা যাচ্ছি তার কাছে। দেবাশিস। ফারুক, এই মর্মান্তিক দুর্ঘটনায় কিন্তু আত্মীয় স্বজন, একই পরিবারের যে আত্মীয় স্বজন রয়েছে, দুটি পরিবারের যারা আত্মীয় স্বজন রয়েছে সবাই নিহত হয়েছেন। তারা একজন অসুস্থ আত্মীয়কে সিরাজগঞ্জে দেখতে যাচ্ছিলেন এবং তাদের সবার বাড়ি কিন্তু কুষ্টিয়াতে এবং মেহেরপুরে। দুইজনের বাড়ি মেহেরপুরে এবং বাদবাকি সবার বাড়ি কুষ্টিয়াতে। এরা সবাই যাচ্ছিলেন এক অসুস্থ আত্মীয়কে দেখতে সিরাজগঞ্জে, এবং প্রতিমধ্যে নাটোরের বড়াই গ্রামের যে তরমুজের পাম্প এলাকা রয়েছে সেইখানেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এরই মধ্যে কিন্তু এই যে মরদেহগুলো সেগুলো পরিবারের কাছে হস্তান্তর সম্পন্ন হয়েছে এই কিছুক্ষণ আগে, 15 থেকে 20 মিনিট আগে। সেগুলো নাটোরের যে বনপাড়া হাইওয়ে থানা রয়েছে সেই থানা থেকে পরিবারের কাছে, সদস্যদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো নেওয়া হবে। সবচেয়ে বড় বিষয় যে এই যে তারা যে আত্মীয় স্বজনগুলো তারা কুষ্টিয়া থেকে আসছিলেন, তারা বলছেন যে আসলে এই পরিবারের সবাই বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন, এবং তারা সবাই কিন্তু সিনিয়র সিটিজেন। এর মধ্যে 2 জনের বয়স রয়েছে 40-এর ঘরে, এবং বাদ বাকি সবাই কিন্তু রয়েছেন যে সর্বোচ্চ 60 থেকে 65 এবং 70 বছর বয়সের লোকজন, এবং তারা সবাই বয়স্ক। এবং এই পরিবারের সদস্যগুলো বিদেশে থাকেন অনেকেই, তাদের সন্তানগুলো, এবং সেই সন্তানগুলো এখনো পর্যন্ত দেশে আসেনি। তাদের আত্মীয় স্বজনগুলোর কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে, এবং পরবর্তী যে 2টি গাড়ি ছিল সেই গাড়ি 2টি জব্দ করা হয়েছে, এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ। ফারুক। দেবাশিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ এলাকায়। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী রাশেদুজ্জামান। এই বিষয়ে বিস্তারিত জানাবেন। রাশেদ। ফারুক, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ধর্মদা গ্রাম, এবং আমার পিছনে 2টি বাড়ি দেখছেন। এই 2টি বাড়ি 2টি পরিবার, এবং এই 2টি পরিবারের কিন্তু এই যে নাটোরের যে বড়াই গ্রামের যে দুর্ঘটনা, এই দুর্ঘটনায় কিন্তু এই 2টি বাড়ি থেকে 4 জন নিহত হয়েছে, এবং এই ঘটনায় কিন্তু মৃতের সংখ্যা আরও 2 জন বেড়ে কিন্তু 8-এ দাঁড়িয়েছে। আমরা দেখছি দুপুরে এখানে আসার পর থেকেই দেখছি এলাকায় প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছে। বলা যায় একরকম শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রাম জুড়ে। এলাকাবাসী যেটি বলছেন যে এই গ্রামে এতজন একসাথে মৃত্যু এর আগে কখনো তারা দেখে। সবাই কিন্তু এই বাড়িটাকে অবস্থান করছে। আমরা এখন পর্যন্ত যদি জানতে পেরেছি যে এই গ্রামের এই পরিবারের, এই 2 পরিবারের 4 জন, এবং এই যিনি গাড়ি চালক ছিলেন তিনি এই গ্রামের, এবং পাশের আরেকটি গ্রাম যেটি হচ্ছে এই পাশের গ্রামের আরেকজন, এবং মেহেরপুরের এই একটি নদী পার হলেই কিন্তু মেহেরপুরের বেদবাড়িয়া গ্রাম, সেই গ্রামের 2 জন নারী ঘটনা। আমরা এই 8 জনের মধ্যে যেটুকু আমরা জানতে পেরেছি যে 6 জন নারী এবং 2 জন পুরুষ সদস্য এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আর এখন পর্যন্ত এই লাশ এই গ্রামে এসে পৌঁছায়নি। সবাই এখানকার লোকজন যদি বলছেন যে সন্ধ্যার পরে হয়তো যে লাশবাহী গাড়িগুলো সেগুলো এখানে রওনা দেবে এই গ্রামের বাড়ির উদ্দেশ্য। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই বাড়ির যে জহিরুল ইসলাম, যার যে ছেলের বউকে দেখতে যাচ্ছিল পুরো পরিবার, তার বউয়ের সিরাজগঞ্জের একটি বাড়িতে তাদের অপারেশন হয়েছিল, সেই অপারেশনের রোগী তারা কিন্তু দেখতে যাচ্ছিলেন। তো সেই বাড়িরই যে 2 জন ছেলে, সেই 2 জন ছেলে তারা প্রবাসে থাকেন, যার কারণে এই লাশ কিন্তু আজকে দাফন না হওয়ার সম্ভাবনা বেশি। পরিবার সূত্রে আমরা যখন জানতে পেরেছি 2টি পরিবারের যে 4 জন রয়েছেন, এই 4 জনের লাশ হয়তো আগামীকালকে দাফন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ প্রবাসে থাকা যে 2 ভাই রয়েছেন, সেই 2 ভাই তারা এখানে আসবেন, আসার পরেই সেই লাশ দাফনের প্রস্তুতি শুরু হবে। আমরা এখানে দেখছি যে 2টি খাটিয়া এখানে রাখা হয়েছে, পাশে প্রচুর মানুষ, এখানে বিশেষ করে নারী যারা রয়েছে তারা কিন্তু এখানে বেঁচে রয়েছে এক পলকে যে লাশগুলো আসবে সেই লাশগুলো তারা দেখার জন্য। বিশেষ করে এরকম মর্মান্তিক মৃত্যুতে তাদের যে শোক, যে শোকের ছায়া তাদের মধ্যে নেমে এসেছে সেটি আসলে বলার মতো নয়। কারণ এলাকাবাসী বলছেন যে এরকম সড়ক দুর্ঘটনায় যে মাইক্রোবাসে যাচ্ছিলেন 8 জন সদস্য ছিলেন, 8 জন সদস্যের কেউ এখন আর বেঁচে নেই। এইরকম মর্মান্তিক দুর্ঘটনা এর আগে তারা কখনো এই গ্রাম বা এই আশপাশের 4-5 গ্রামে তারা দেখেনি, এবং এখানে যারা বৃদ্ধ রয়েছে তারা 4-5 গ্রামের লোকজন কিন্তু এখানে এসেছেন, তার আত্মীয়-স্বজন রয়েছেন, এবং তারা এখানে অবস্থান করছেন। সকলের চোখের মুখে কিন্তু একটা বিষাদের ছায়া, তারা মানে একটা শোকের ছায়া তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে এই পরিবারের সদস্য কয়েকজনকে দেখতে পাচ্ছি, লাশ কখন আসবে সেই বিষয়টা একটু আমি জানার চেষ্টা করবো। এই যে যারা নিহত হয়েছে, তারা আপনার কি হয়?
কখন লাশ আসতে পারে? হয়তো 1.5-2 ঘন্টা। ফারুক, আপনি শুনলেন যে 1.5-2 ঘন্টার মধ্যে ইতিমধ্যে তারা বলছেন যে নাটোর থেকে যে মরদেহগুলো, সেই মরদেহগুলো রওনা হয়েছে। 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে মরদেহগুলো এই গ্রামে এসে পৌঁছাবে বলে তাদের পরিবার সূত্রে আমাদেরকে জানিয়েছে। ফারুক, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নাটোরের সড়ক দুর্ঘটনায় নিহত 8 জনের পরিবারের শোকগাথার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান।